এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানীস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো চলো, আজকে তোমাদের সঙ্গে আমি বাড়িতে কীভাবে বাচ্চাদের ফটোশ্যুট করা যায় তো তারই একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আমার মেয়ের কিন্তু প্রত্যেক মাসেই ফটোশ্যুট করি। তো চেষ্টা করি বিভিন্ন নতুন নতুন কিছু থিম দিয়ে সুন্দর সুন্দর করে ওর কিছু ফটোশ্যুট করে রাখার। যখন ও বড় হবে তখন দেখবে যে ওর মাম্মাম কীভাবে ছোটোবেলায় বিভিন্ন রকমভাবে ফটোশ্যুট করতো। তো বাচ্চারা তো চোখের সামনে বড্ড তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো দেখো, এই ভিডিওটা আমি করেছিলাম মাম্মামের 4 মাসের যখন ফটোশ্যুটটা করেছিলাম তখন। তো প্রথমেই বলে রাখি, এটা কিন্তু আগের বছর শীতকালের ভিডিও, সেটা আমি এখন পোস্ট করছি। তো যাই হোক, দেখো, প্রথমেই সকালবেলা আমি চলে এসেছি আমাদের বাড়ির পাশের বাগানে। বাগান বলা ভুল, আমার বাড়ির পাশে একটা ছোট ফাঁকা জায়গা আছে। তো সেখানে আমার বাপ্পি বেশ কিছু ডালিয়া গাছ বসিয়েছিল। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গাছে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, আর বিভিন্ন কালারের কিন্তু ফুলগুলো হয়েছে। বেশ অনেকদিন ধরেই ফুলগুলো ফুটছে জানো। তো দেখো, আজকে সকাল সকাল আমি চলে এসেছিলাম ওই বাগানটায়। তো ওখান থেকে বেশ কিছু ফুল কিন্তু আমি তুলে নিয়েছি। দেখতেই পেলে আমি এখানে পিঙ্ক কালারের বেশ কিছু ডালিয়া ফুল তুলে নিয়েছি। আসলে মাম্মামের ফটোশ্যুট করবে বলে আমি আগে থেকে এই যে পিঙ্ক কালার ড্রেসটা দেখছো, এটা অনলাইনে অর্ডার করেছিলাম। তাই তার সঙ্গে ম্যাচিং করে দেখো এখানে হেয়ার ব্যান্ডও নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে ম্যাচিং করেই কিন্তু আজ করি পিঙ্ক কালারের ফুলগুলো তুলে নিলাম। তো মাম্মাম দেখো এতক্ষণ ঘুমাচ্ছিল। তো ও যখন ঘুমাচ্ছিল তখনই আমি ওকে সুন্দর করে টিপ পরিয়ে সাজিয়ে টাজিয়ে নিয়েছি, কারণ আমি তো জানি যে ও একবার উঠে গেলে আর কখনোই সুন্দর করে টিপ পরাতে আমাকে দেবে না। তাই যখন ও ঘুমায় আমি আগে থেকে তখনই কিন্তু ওকে সাজিয়ে নিই। তারপর দেখো আরেকটা কাজ আমি করেছিলাম, মাম্মামকে ঘুমানোর আগে একটু ভালো করে ফিট করিয়ে দিয়েছিলাম। তারপর ওকে কিন্তু সুন্দর করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এই যে এখনও ঘুম থেকে উঠলো না, এখন ওর মুডটা কিন্তু ভীষণ ফ্রেশ থাকবে। তাই এখন মোটামুটি 1 ঘন্টা মতো ও কিন্তু একদম ঠিক থাকবে, ফটো তোলার সময় কোনো রকম কোনো কান্নাকাটি করবে না। আগে যখন আমি ওর ফটোশ্যুট করতাম তখন কিন্তু আমি এত কিছু জানতাম না। আমি ওকে খাওয়াতাম কিন্তু হয়তো ঘুম পাড়ালাম না, তার আগে হয়তো নিয়ে চলে এলাম ওকে ফটো তোলার জন্য। তখন কিন্তু মুডটা একদম ভালো থাকতো না, কিন্তু ভীষণ কান্নাকাটি করতো আর একদম ক্যামেরা ফ্রেন্ডলিও থাকতো না। তো যাই হোক, দেখো মাম্মাম যখন ঘুমাচ্ছিল তার মধ্যে কিন্তু আমি চলে এসেছিলাম ওপরের ঘরে। আর এখানে এসে দেখো আমি একটা বেডশিট পেতে নিয়েছি, একদম সাদা কালার, একদম হোয়াইট, একদম ফাইন হোয়াইট যেটা আর কি, সেরকম একটা বেডশিট কিন্তু আমি এখানে পেতে নিয়েছি। আর যেই ডালিয়া ফুলগুলো আমি তুলে নিয়ে এসেছিলাম তার সব পাপড়িগুলোকে কিন্তু দেখো এখানে আমি আলাদা আলাদা করে নিয়েছি। আর এখন দেখো একদম সুন্দর করে একটা হার্ট শেপ দেওয়ার চেষ্টা করছি। তো দেখো এখানে পুরো হার্ট শেপটা কিন্তু সুন্দর করে বানিয়ে নিয়েছি। চলো তোমাদের ফাইনাল লুকটা একবার দেখাই। এই যে দেখো, এই হচ্ছে আমার আজকে ফাইনাল লুক। এটা যেহেতু মাম্মামের 4 মাসের ফটোশ্যুট, তাই দেখো আমি ওই হার্ট শেপটার মধ্যে কিন্তু একটা 4 লিখে দিয়েছি। আর ওই যে লেফট সাইডে ফাঁকা জায়গাটা রয়েছে ওখানে কিন্তু মাম্মামকে শোয়াবো। আর এখন দেখো মাম্মামকে ওপরের ঘরে নিয়ে চলে এসেছি। আর ওকে দেখছো কীরকম দেখছে, আজকের মুডটা কিন্তু ভীষণ ভালো আছে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিল বলে ওকে আজকে স্নানটাও কিন্তু তাড়াতাড়ি করিয়ে দিয়েছিলাম। তো দেখো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, ওর ড্রেস, তারপর ডাইপার, হেয়ার ব্যান্ড। আর এখন যেহেতু ভালোই শীত পড়ে গেছে তাই এখানে ওকে সক্স পরাবো বলে সক্সও নিয়ে চলে এসেছি। তো চলো এখন মাম্মামকে একটু রেডি করে দিই। তো আমি আজকে ফটোশ্যুটের জন্য তো ডালিয়া ফুলটাই বেছে নিয়েছিলাম, কারণ আমার কাছে আর অন্য কোনো ফুল অ্যাভেলেবেল ছিল না। তো তোমরা যদি কেউ এইভাবে ফটোশ্যুট করতে চাও তো তোমাদের কাছে যদি গোলাপ ফুল অ্যাভেলেবেল থাকে তোমরা কিন্তু গোলাপ ফুল দিয়েই ফটোশ্যুটটা করতে পারো। আমার মনে হয় আরও সুন্দর দেখতে লাগবে। আমার বাড়িতে যেহেতু এটাই অ্যাভেলেবেল ছিল তো আমি কিন্তু এটাই নিয়েছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এদিকে দেখো মাম্মামকে আমি ড্রেসটা পরাচ্ছি, আর ড্রেস পরাতে পরাতে কন্টিনিউ ওর সঙ্গে কিন্তু বকবক করে যাচ্ছি। না হলে কিন্তু ও কিন্তু কান্নাকাটি শুরু করে দেবে ভীষণ। আমি কন্টিনিউ যখন বকবক করছি ও আমার মুখের দিকেই তাকিয়ে আছে, তাই খুব একটা কিন্তু কান্নাকাটি করছে না। আর এই যে রম্পারগুলো দেখছো, এইরকম রম্পারগুলো কিন্তু আমি অনলাইনে ওর জন্য এক জোড়া অর্ডার করেছিলাম, একটা ব্লু আর একটা পিঙ্ক। আর আমার মনে হয় কেন জানি না যে এই রম্পারগুলো পরলে না বাচ্চাদেরকে ভীষণ কিউট লাগে, একদম পুতুল পুতুল লাগে। তো যাই হোক, দেখো এদিকে মাম্মামকে আমি এখন ক্রিমটা লাগিয়ে দিচ্ছি মুখে, আর এরপর কিন্তু চিরুনি দিয়ে সুন্দর করে চুলটাও আঁচড়ে দেবো। আর তারপর তো বললাম আমি এর সঙ্গে আমি একটা ম্যাচিং করে হেয়ার ব্যান্ডও নিয়ে এসেছিলাম, তো সেটাও কিন্তু সুন্দর করে পরিয়ে দেবো। তো চলো মাম্মামকে পুরোপুরি রেডি করিয়ে দিই, তারপর কিন্তু তোমরা অবশ্যই দেখে কমেন্ট করে জানাবে যে মাম্মামকে কেমন লাগছে। দেখো তোমাদেরকে তো আগেই বললাম যে প্রত্যেক মাসে আমি মাম্মামের এরকম ছোটো ছোটো বেশ কিছু ফটোশ্যুট করে থাকি। তবে কী বলো তো, প্রত্যেক মাসে না সময়ের অভাবে আমার আর ভিডিও বানানো হয়ে ওঠে না। তো এবারটা একটু সময় ছিল তাই একটা সুন্দর করে ভিডিও কিন্তু বানিয়ে রেখেছিলাম। তবে ছবিগুলো তো আমার কাছে রয়েছে, পরে তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই এই ছবিগুলো আমি শেয়ার করব। আর দেখো কথা বলতে বলতে কিন্তু মাম্মাম এদিকে একদম রেডি হয়ে গেছে, আর কেমন সুন্দর করে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে দেখো। তো চলো সব কিছু একসঙ্গে তোমাদেরকে একবার দেখিয়ে দিই।
লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুম মায়া ভরা তোর মুখে। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুম মায়া ভরা তোর মুখে। তো চলো, এই ছিল আজকে আমার ফটোশ্যুটের আইডিয়া। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর তোমরাও কিন্তু চাইলে বাড়িতে এইভাবেই ট্রাই করতে পারো। আর আজকের পুরো ভিডিও বা ফটো তোলার সময় মাম্মাম কিন্তু একবারও কান্নাকাটি করেনি। তো সেটা তোমরা ওকে দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাই দেখো, আজকের ব্লগটাও কিন্তু এখানেই শেষ করলাম। তো চলো, খুব তাড়াতাড়ি কিন্তু দেখা হবে পরের একটা ব্লগে। আজকের মতো টাটা।